আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। বহুল আলোচিত ২১শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালতের রায়েও খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্টের দেয়া পুনর্তদন্তের আদেশ বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, মামলা প্রমাণ না হওয়ায় আপিল না করেও এই রায়ের সুবিধা পাবেন তারেক রহমান এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেকের বিরুদ্ধে আর কোনো মামলা সোভার আইনও কোনো মামলা নাই। জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও চৌধুরী কামালের বিরুদ্ধে এই মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা কার্যক্রমের বিরতির সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য দেন। বেলা 11:30 থেকে এই মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন চৌধুরী মামুনকে জেরা শুরু করেন। তিনি বলেন, এই আসামি আদালতে দোষ স্বীকার করেছেন, দোষ স্বীকার করলেই মামলা থেকে অব্যাহতি পাওয়া যায় না। এ সময় চৌধুরী মামুন আরও জানান, তৎকালীন সরকার দ্বিতীয়বার তার আইজি মেয়াদ বাড়াতে চাইলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের কাছে অপারগতা প্রকাশ করেছিলেন। শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে এই সাক্ষ্য গ্রহণ। গণমাধ্যমের সাথে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের আস্থার সংকট রয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনে আস্থার সংকট দূর করা জরুরি। এই জন্য গণমাধ্যমের সহযোগিতা চায় নির্বাচন কমিশন। সাংবাদিকতার নামে যারা কার্ড নিচ্ছেন তারা কি আসলে সাংবাদিক? এই প্রশ্ন কিন্তু আপনাদের তরফ থেকে এসছে। কয়েকজনের কাছে আমি খুব গভীর মনোযোগের সাথে শুনেছি। এই বিষয়টাও তো আমাদের দেখতে হবে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে পাচার হওয়া $240 বিলিয়ন অর্থ ফেরাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। রাজধানীতে সংবাদ সম্মেলনে ঢাকা সফররত সংস্থাটির প্রধান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া বলেছেন, অর্থ ফেরত আনতে যে দেশগুলোর অর্থ পাচার হয়েছে তাদের উপর বাংলাদেশকেও চাপ অব্যাহত রাখতে হবে। মব ভায়োলেন্সের বিষয়ে উদ্বেগ জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার বেগবান করতে সরকারকে তাগিদ দিয়েছেন ফ্রাঁসোয়া। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, তার নাক দিয়ে জমাট বাঁধা রক্ত বের হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের সবশেষ খবর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। থানায় মামলা নেবে কিনা তা নিয়ে সংশয় থাকায় আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা, তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে। তিনি হা করতে পারছেন না। ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করেন। নুরুল হক নূর হা করতে পারলেন না। ডাকসু নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। প্রচারণা চালানো যাবে আরও 3 দিন। ভোটারদের আকৃষ্ট করতে দিন রাত পরিশ্রম করছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন হল ও একাডেমিক ভবনের সামনে হাজির হয়ে ভোট প্রার্থনা করছেন তারা। কোনো প্যানেলের কাদা ছোঁড়াছুড়ি নিয়ে বিরক্ত অনেকে। তারা বলছেন, সাইবার বুলিং আর ব্যক্তিগত আক্রমণ অব্যাহত থাকলে অনেক ভোটার নিরুৎসাহিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে
মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে, চলবে আজ ও রোববার। গতকাল মনোনয়ন বিতরণের শেষ দিনে মনোনয়ন তুলেছেন 1233 শিক্ষার্থী। এর মধ্যে রাবির 17টি হল সংসদে 754 জন, রাকসুদে 395 ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে 84 জন মনোনয়ন তোলেন। জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির সহ কয়েকটি অরাজনৈতিক সংগঠন মনোনয়নপত্র তুলেছে। ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।